যারা রেগুলার কোকা কোলা খায়, পেপসি খায়, 7 আপ খায়, মিরিন্ডা খায়, মজো খায়, সারাদিনে 1 বোতল অথবা 2 বোতল খায়, 4 বছর ধরে গবেষণা করছে 50 বছরই ছেলে 50 বছরের মেয়ে দিনে 1 বোতল অথবা 2 বোতল যারা কোক খায়, 44%-এর ভিতরে 100-এর মধ্যে 40 জনের ভিতরে মেটাবলিক সিন্ড্রোম বেড়ে গেছে। 40 জন, তাহলে প্রায় অর্ধেক মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম যদি বাড়ে আপনার ডায়াবেটিস হবে। কাপড়ে চোপড়ে প্রস্রাব যদি আসে আপনি ধারণ করতে পারবেন না, কাপড়ে চোপড়ে হয়ে যাবে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে। হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। অতএব আমরা আজ থেকে কোক, পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো না। না খেলে কি হয়, লেবু শরবত খান, অথবা রংসার ভিতরে হালকা রংসার ভিতরে একটা লেবু, একটা অংশ কাটি, রস নয়, লেবু সামসহ দেন। প্রতিদিন কোনো মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠি 1 গ্লাস গরম পানির ভিতরে 1 টুকরা লেবু সামসহ চামড়াসহ ফেলে দেন, কিছুক্ষণ পরে ওটা কুকড়ায় যায়, রং বদলে যায়, এটা খান, আপনার ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। কোকা কোলার মালিক হচ্ছেন একজন শেয়ার হোল্ডারের নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট, কোকা কোলা কোম্পানির যারা মালিক তাদের মধ্যে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই যে সুবেদার বাড়ি, জিরি, শান্তির আট, বিভিন্ন জায়গায় আমরা খাই, এর পয়সা যাচ্ছে ওয়ারেন বাফেটের অ্যাকাউন্টে। জায়নবাদ, যেটাকে আরবিতে বলে সাইহুনিয়ত, ইংরেজিতে বলে জায়নিজম, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি, তাদের জায়গা জমিন বাড়িঘর দখল করি, ইহুদি রাষ্ট্র করার যে পরিকল্পনা তার নাম জায়নবাদ, জায়নিজম, সাইহুনিয়া। এই সাইহুনিয়তের জায়নবাদের বড় পৃষ্ঠপোষক হচ্ছে কোকা কোলার মালিক। তো আমি আমার পকেটের পয়সা কারে দিচ্ছি? আমি কার পকেটে ঢুকে দিচ্ছি? এটা ফিলিস্তিনের 7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত 38,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে ইহুদিরা। ঘর নাই, বাড়ি নাই, তারা ঈদ করছে। আমি ভিডিওতে তাদের আল জাজিরায় ছবি দেখছি, কিছু না, ঘর বাড়ি সব ভাঙা। কোরবান কোথেকে করবেন? নিজেরা কোরবান হয়ে যাচ্ছে। তারপরে তারা ঈদের নামাজ পড়ছে। মসজিদে আকসা ইহুদির দখলে, ওখানে 50,000 মুসলমান ঈদের নামাজ পড়ছে। তো আমার পয়সা, পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। বহু খ্রিস্টান ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করে, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এর ভিতরে আছে বলিভিয়া। বলিভিয়া দক্ষিণ আমেরিকা দেশের নাম বলিভিয়া। ফিনল্যান্ড, নরওয়ে, তারা বলছে আমরা ফিলিস্তিনের সাথে রাষ্ট্রদূত বিনিময় করব। আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন সব ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামিয়ে গেছে। এভাবে 38,000 মানুষকে মেরে ফেলা, জাতিসংঘ কোনো কিছু করতে না পারা, এটা কোন ধরনের কথা হলো? এভাবে মানুষ মেরে ফেলা, এটার নাম জায়নবাদ। আমেরিকা তাদের বড় মুরব্বী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পেপসির বাজারে 10 নামছে, আগামী দিনে আরো নামবে ইনশাআল্লাহ। একটা রিপোর্ট আছে আমাদের হাতে, যেখানে একটা এলাকায় 2.5 লক্ষ বোতল চলতো। আমরা যারা কোক খাওয়া বাদ দিছি, পেপসি খাওয়া বাদ দিছি, এ বাদ দেওয়ার কারণে এখন বেচা বিক্রি কমে 1.5 লাখে আসছে, 1 লাখ কমে গেছে। আমরা জিরির মুসলমান, পটিয়ার মুসলমান, দক্ষিণ চট্টগ্রামের মুসলমান,
চট্টগ্রামের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা যদি কোক বর্জন করি, কোকের বাড়িতে কারখানায় লাল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা কফি খাই, খুব ভালো কফি বানায় নেসলে কোম্পানি, নেসলে দুধ বানায়। কেন? বাজারে তো অনেক জিনিস আছে, আমার নেসলে কফি খাবো কেন, নেসলে দুধ খাবো কেন? এটা কফির বোতল দাও, তো নিয়ে গেলাম। আমি একবার দেখলাম না যেটা কোম্পানি খাবে নেসলে। ম্যাকডোনাল্ড ফার্মের মুরগি পিস পিস করি, ওখানে ডাল তেল দিয়ে ফ্রাই করি, আলু লম্বা লম্বা করে আলুরে কাটি, সোয়াবিনের দিই একটু লবণ টবণ মাখি, এগুলো ফ্রেঞ্চ ফ্রাই গোস্ত দিয়ে খাও, সস্তি। এরপরে কোক খাও। এই ম্যাকডোনাল্ড কোম্পানি ইহুদি, পেপসি কোম্পানি ইহুদি, সব ইহুদির খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের খাবার আসে গেছে। আলবেক, এই জিসির কুলসি, আমার বাসার পাশে কুলসিতে আলবেক, আলবেক সৌদি আরব, আলবেক মদিনা, আলবেক রিয়াদ। আলবেক মুসলমানের কোম্পানি, আরব দেশের কোম্পানি। আলবেক বরাবর কোন স্বাদে মুসলমানরা এখন কেএফসি আর খায় না। কেএফসি লালখান বাজারে আছে, আমেরিকা, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমি সব দেশে গেছি, থাইল্যান্ডে আছে। কেএফসি যে মুরগি দি রোস্ট বানায়, এবার সুন্দর সুন্দর কাটি, খুব মজা করে বানায়, সস দি, রসুনের সস আছে একটা, রসুনের সস, গার্লিক সস, টমেটো সস, তারপর পাশে আছে পেপসি অথবা কোক। এখানে কিছুক্ষণ গোস্ত খাইলেন, ফ্রেঞ্চ একটা পাউরুটি আছে ওইটা খাইলেন। কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন। কে মানে কেন্টাকি, আমেরিকা প্রদেশের নাম কেন্টাকি। কেন্টাকি ফ্রেঞ্চ চিকেন, ফ্রাইড চিকেন, বুনা গোস্ত, বুনা মুরগির গোস্ত। এইটার যে মালিক, উনি আমেরিকার কেন্টাকি রাজ্যে রাস্তার কিনারে মুরগি ফ্রাই করে বেচত। এগুলো মানুষ খেতে খেতে এখন সারা দুনিয়ায় কেএফসি হচ্ছে প্রাণ। তো কেএফসি, এই যে মুরগি আমি খাচ্ছি পয়সা দিই, এটাকে বিসমিল্লাহ করে জবাই করছে? আমরা কি নিশ্চিত? আমরা নিশ্চিত নই। কেএফসির মাংস সৌদি আরবে এটা কড়াকড়ি আছে, কারণ অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত ছাগল ওখানে যায়, ভেড়া যায়, ওখানে লোক রাখছে, রাবেতা আলম ইসলামের পক্ষ থেকে লোক আছে অস্ট্রেলিয়ায়, ওনারা দেখবেন জবাই শরীয়ত মতো হচ্ছে কিনা। জবাহ লিগাইরিল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোনো গরু, কোনো ছাগল, কোনো মুরগি যদি বিসমিল্লাহ বলে করে জবাই না করে, এটা মুসলমানদের জন্য হাওয়া হারাম। তো ম্যাকডোনাল্ডের মুরগির পিস, কেএফসির মুরগির পিস, এগুলো বিসমিল্লাহ করে জবাই করে নাই। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় এগুলো মেশিনে কাটে। দেখবেন গুগলের ভিতরে ঢুকি দেখেন না, মুরগি মেশিনের ভিতরে পাটা ঢুকে দিয়ে দড়াচড়া করতে না পারে, ব্লেডে ব্লেড গুড়ের সময় গলা কাটে, গুড়ের সময় গলা কাটে। বিসমিল্লাহ করি। তো আমরা কি খাচ্ছি? হ্যাঁ, আইপ্যাক, AIPAC সুগন্ধিটা দিয়েছে। ম্যাঙ্গো নাই, ম্যাঙ্গো নাই। বাজার থেকে, শান্তিনাথ থেকে কিনে আনি, ঘরের ভিতরে জুস বানাইলে 1 কাপ আম পাবেন, 1 গ্লাস আম পাবেন। বাজার থেকে ওইটা নিয়ে আসলে ঠান্ডা, কিছু নাই ওখানে, কেবল সুগন্ধি লাগা দিছে, ফ্লেভার। তো আফগানিস্তানের পামিনি কোম্পানি আনারের রস বোতল করছে, নাম দিয়েছে শিফা, শিফা, এবং কোনো প্রিজারভেটিভ ছাড়া, কোনো চিনি ছাড়া, কেবল ন্যাচারাল রস মেশিনের মাধ্যমে দিই। আমেরিকাকে দিতে দিতে তারা বানাই কুল পাচ্ছে না, যত ফ্যাক্টরি থেকে বাড়ে সব আমেরিকার লোকেরা খেয়ে ফেলছে। আমেরিকা তো বিশাল দেশ। আমেরিকার আলাস্কা থেকে নিউ ইয়র্ক আসতে লাগে 10 ঘন্টা, এখান থেকে সৌদি আরব যেতে লাগে 5 ঘন্টা। নিউ ইয়র্কের পরেও তো, নিউ ইয়র্কের সমুদ্রের কিনারে, নিউ ইয়র্ক থেকে আমেরিকার ওই মাথা তো আরো 10 ঘন্টা, 12 ঘন্টার পর। শিফা বাংলাদেশে আসতেছে,
তারা বানেকুল পাচ্ছে না, আরো ইন্ডাস্ট্রি করতে হবে। এখন আফগানি মুজাহিদিনদের হাতে ডলার আর ডলার। আমরা তো এখানে লুটফাট করে খাই, তলা সহ বেশি বেশি আমরা এই দেশে। আমরা তো কিছু রাখি নাই, আমাদের রিজার্ভ নাই, রিজার্ভ নাই। আপনি 100 টাকা মোবাইলের ভিতরে ঢুকেলে 69 টাকা 30 পয়সা পাবেন, বাকিগুলো ট্যাক্স প্রতি 100 টাকা। এই যে বিদ্যুৎ, আমি আমার ঘরে 10,000 টাকা বিদ্যুৎ বিল দিই, কারণ আমার 3টা এসি চলে। ওখানে আবার স্ল্যাপিং করে দিছে, প্রথম 300 ইউনিট 5 টাকা করি, 300 ইউনিট অতিক্রম করলে 10 টাকা করি, এরপরে 600 ইউনিট অতিক্রম করলে 15 টাকা করি। তো মাস শেষ হইতে হইতে এসি সাইডলে ফুলজের ভিতর গুড়গুড় গুড়গুড় করে, ওমা সব টাকা তো খেয়ে ফেলতেছে। আমাদের দেশে ডলার নাই, আর আফগানিস্তানে ডলার রাখার জায়গা নাই। পামের কোলা শেফা বাংলাদেশে দিতে পারতেছে না, তাদের মেশিনে ধরতেছে না। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, রহমত। আমরা খেলে এগুলো খাবো, বেশি দাম দিই। সম্মানিত হাজিরিন, যারা নিয়মিত 1994 ইংরেজিতে যে সমস্ত মেয়েরা সবে মাত্র বালেগা হয়েছে, বয়সন্ধি বালেগ হয়েছে মেয়েরা, ছেলেরা নাবিন দিয়েছে ক্যাশ গজাইলি ছেলে বালেগ হয়, মেয়েদের মাসিক ঋতুস্রাব পড়লে মেয়েরা বালেগা হয়। এদের উপরে 1994 ইংরেজিতে গবেষণা করে দেখা গেছে, যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, পেপসি, ফান্তা এগুলো খায়, তাদের হার্ট, শরীরের এই যে হাড্ডি, সবখানে হাড্ডি বাইরে বস্তু দিয়ে প্যাকেট করে দিছে, ফাংশন হালকানা আখা আল্লাহ ভিতরে হাড্ডি দিয়ে বাইরে বস্তু দিয়ে প্যাকেট করে দিছে। ফকাসন আল আজাম আল লাহমা, ভিতরে হাড্ডি দিয়ে বাইরে বস্তু দিয়ে প্যাকেট করে দিছে। এই হাড্ডিগুলো নরম, আসার খাইলে ঠ্যাং ভাঙে যায়, হাড্ডিগুলো নরম হয়ে যায়। সাতগায় ভাষায় বলে ফুসফুসে হয়ে যায়, ফুসফুসে। এবং এটাকে বলে অস্টিওপরোসিস। এই গিরিয়া, এই গিরিয়া, এখানে গিরিয়া, প্রতিটি গিরাতে নরম হাড্ডি আছে। এই নরম হাড্ডিগুলো ক্ষয় যায়, এর নাম অস্টিওপরোসিস। মেয়েরা বসতে উঠতে পারে না, বুড়া মানুষের লাঠি নিয়ে হাঁটতে হয়। এগুলো শরীরে কোল্ড ড্রিঙ্কসের প্রভাব। এবং 1 কাপ 500 মিলিগ্রাম কাপের গ্লাসের ভিতরে ক্যাফেইন আছে 50 মিলিগ্রাম। এই জন্য দুপুরে খাইলে রাত্রে আবার মনের ভিতরে কেমন কেমন করে, আরে আরেকটা বোতল খাইতে পারলে ভালো হতো। ওই ক্যাফেইনে ডাকে আসক্তি। যারা গাঁজা হয়, রাত্রে 10টায় যদি গাঁজা হয়, আগামীকাল রাতের 10টায় আসক্তি বাড়ি যায়। এটাকে সাতগায় ভাষা বলা হব বাড়ি যায়, হব খাইতে মন চায়। 1 বোতলের ভিতরে আছে 50 গ্রামের মতো ক্যাফেইন। এই জন্য বাচ্চাদের দিলি বোতল ছাড়তে চায় না, অথবা কোক খাবো, কোক খাবো, কোক খাবো, না হলে কাঁদে। ও ক্যাফেইন, ক্যাফেইন টানে আসক্তি, এডিকশন। সম্মানিত হাজিরিন, সফট ড্রিঙ্ক, শরীরের ভিতরে অক্সিজেন আছে, পুকুরের ভিতরে অক্সিজেন আছে। অক্সিজেন দ্বারা মাছ বাঁচে না, তো পুকুরে কেন মাছে? ঢেউ আছে, ঢেউয়ের কারণে মাছে। আর পাতিলের ভিতরে যদি মাছের বাচ্চা পোনা নেন, এরকম করে নাড়তে হয় কেন? অক্সিজেন আনার জন্য নাড়ে। যারা কোল্ড ড্রিঙ্কস খায় তাদের অক্সিজেনের মাত্রা কমে যাবে, অক্সিজেনের মাত্রা কমে যাবে। এবং
পলিইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক পদার্থ কোকের ভিতরে আছে, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আছে, খেতে মজা লাগে। লেবু দিয়ে শরবত বানাই খেতে চাই না, একটা ডাব কিনে খেতে চাই না, কোক দে, পান্তা দে, এটা দে, পেপসি দে। পলিইথিলিন গ্লাইকোল নামে একটা পদার্থ আছে যেটা শরীরের ভিতরে ক্যান্সার গ্রো করে, ক্যান্সার জন্মায়। এটা তো পানীয় নয়, এটা তো আমার জমদূত ছোট হাজরাই। সৌদি আরব দেখছি, আমাদের দেশেও আছে ডায়েট কোলা, বাইরে লিখে দিয়েছে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারে, চিনি নেই। তো চিনির ভিতরে দিছে কি অ্যাসপার্টাম। অ্যাসপার্টাম এক প্রকার গাছ, গাছের পাতা। ওই গাছের পাতা আপনি চার ভিতরে দিলে চিনি ছাড়া, চার পাতা দিলে মুহূর্তের ভিতরে চিনির মতো মিষ্টি হয়ে যাবে। অ্যাসপার্টাম, অ্যাসপার্টামের ভিতরে 92 প্রকার শরীর ক্ষতি হতে পারে, 92 প্রকার উপাদান আছে এর ভিতরে। এগুলোর কারণে ব্রেনের ভিতরে টিউমার, বন্ধাত্ম, মেয়ে লোকের বাচ্চা হয় না, মৃগী রোগী, মাথা মাঝে মধ্যে লড়ে যায়, এগুলো অ্যাসপার্টামের কারণে হয়। এই জন্য জিরো ক্যালমেল যেগুলো আছে এগুলো সব অ্যাসপার্টাম। আমরা তো প্রায় সময় রং চা খাই চিনি ছাড়া, কফি খাই চিনি ছাড়া। এবং 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, মুহূর্তের ভিতরে কিডনি ফেল হয়ে মারা যাবে। 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, পেপসি খায়, কিডনি কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কিডনি ফেল হয়ে মারা যাবে। এবং আল্লাহ তাআলা এই চোখের সাথে এই যে এখানে কিছু ক্যাশ দিছে, এই ক্যাশগুলোর মাধ্যমে ধুলাবালি যেগুলো আছে এরকম এরকম করি ধুলাবালি সরাই দিই। কানের ভিতরে কিছু ক্যাশ দিছি যাতে ধুলাবালি আসলে ডাইরেক্ট একেবারে কানের ভিতরে ঢুকতে না পারে, এখানে কিছু ক্যাশ দিছে, ওখানে আটকা যায়। নাকের ভিতরে কিছু ক্যাশ দিছে, এগুলো না দিলে কি হতো, এখানে এখানে যে ঢুকে দিছে, এগুলো থাকলে ধুলা বালি ব্যাকটেরিয়া ওখানে আটকা পড়ে। এরপর আপনি ওযু বানিয়ে ফেললে নাকের ভিতরে পানিটা নিজে চলে গেল। এই নাকের গোস্তের ভিতরে, এই নাকের মুখে গোস্তের ভিতরে, কানের মুখে গোস্তের ভিতরে, এই গালের ভিতরে এর ভিতরে 2টা নালী আছে, একটার নাম শ্বাসনালী, একটার নাম খাদ্যনালী। একটাতে বাতাস ঢুকে আর একটাতে বাচ্চা, নালী 2টা। এই শ্বাসনালীর মুখে, খাদ্যনালীর মুখে, নাকের এখানে, কানের এখানে আল্লাহ তাআলা কিছু গোস্ত দিছেন, এগুলোর নাম সিলিয়া। সিলিয়া কোন ময়লা, ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস এটা বাতাসে ঘুরে বেড়ায়, ওটা যে নাকের ভিতরে ঢুকে সিলিয়া দড়ি মারি ফেলে। কানের ভিতরে সিলিয়া আছে, সিলিয়া মারি ফেলে। শ্বাসনালীর ভিতরে সিলিয়া আছে, মারি ফেলে। গোস্তের ভিতরে আল্লাহ ভাবে করে দিছে। আঙ্গুল, হাতে যদি আমি এটা রসগোল্লা নিই, এটা রসগোল্লা নিছি না মাটির দলা নিছি বুঝার কোনো পথ নাই। এখানে দিলি মুহূর্তের ভিতরে বুঝতে পারবো যে এটা তো রসগোল্লা, সানা, সানার গোল্লা বুঝতে পারবো। কারণ এই জিহ্বার ভিতরে আল্লাহ এরকম সংবেদনশীলতা দিয়েছেন। এই কানের ভিতরে আছে, নাকের ভিতরে আছে সিলিয়া। যারা সফট ড্রিঙ্ক খায়, সব বিজ্ঞান, যারা রেগুলার সফট ড্রিঙ্ক খায় তাদের সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে নাকের ভিতরে যেটা ঢুকবে এটা গলার ভিতরে চলে আসবে, কানের ভিতরে যেটা করে আসবে মাথার ভিতরে ঢুকে যাবে, গালের ভিতরে যেটা ঢুকবে সরাসরি স্টোমাকে চলে আসবে। সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়।
ম্যাসাচুসেটস, একটা জায়গার নাম, নিউ ইয়র্কের পাশে আমেরিকা, নিউ ইয়র্কের পাশে আটলান্টিকের কিনারে ম্যাসাচুসেটস। যে সমস্ত পুরুষ এবং নারী 50 বছর বয়স হয়েছে, যারা রেগুলার কোকা-কোলা খায়, পেপসি খায়, 7 আপ খায়, মিরিন্ডা খায়, মজু খায়, সারাদিনে 1 বোতল অথবা 2 বোতল খায়, 4 বছর ধরে গবেষণা করছে 50 বছরই ছেলে 50 বছরই মেয়ে দিনে 1 বোতল অথবা 2 বোতল যারা কোক খায়, 44%-এর ভিতরে 100-এর মধ্যে 44 জনের ভিতরে মেটাবলিক সিন্ড্রোম বেড়ে গেছে। 40 জন, তাহলে প্রায় অর্ধেক মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম যদি বাড়ে আপনার ডায়াবেটিস হবে। কাপড়ে চোপড়ে প্রস্রাব যদি আসে আপনি ধারণ করতে পারবেন না, কাপড়ে চোপড়ে হয়ে যাবে, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। অতএব আমরা আজ থেকে কোক, পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো না। না খেলে কি হয়, লেবু শরবত খান, অথবা রংসার ভিতরে হালকা রংসার ভিতরে একটা লেবু, একটা অংশ কাটি, রস নয়, লেবু সামসহ দেন। প্রতিদিন কোনো মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠি 1 গ্লাস গরম পানির ভিতরে 1 টুকরা লেবু সামসহ চামড়াসহ ফেলে দেন, কিছুক্ষণ পরে ওটা কুকড়ায় যায়, রং রং বদলে যায়, এটা খান, আপনার ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। কোকা-কোলার মালিক হচ্ছেন একজন শেয়ার হোল্ডারের নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট, কোকা-কোলা কোম্পানির যারা মালিক তাদের মধ্যে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই যে সুবেদার বাড়ি, জিরি, শান্তির আট, বিভিন্ন জায়গায় আমরা খাই, এর পয়সা যাচ্ছে ওয়ারেন বাফেটের অ্যাকাউন্টে। জায়নবাদ, যেটাকে আরবিতে বলে সাইহুনিয়ত, ইংরেজিতে বলে জায়নিজম, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি, তাদের জায়গা জমিন বাড়িঘর দখল করি, ইহুদি রাষ্ট্র করার যে পরিকল্পনা তার নাম জায়নবাদ, জায়নিজম, সাইহুনিয়া। এই সাইহুনিয়তের জায়নবাদের বড় পৃষ্ঠপোষক হচ্ছে কোকা-কোলার মালিক। তো আমি আমার পকেটের পয়সা কারে দিচ্ছি? আমি কার পকেটে ঢুকে দিচ্ছি? এটা ফিলিস্তিনের 7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত 38,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে ইহুদিরা। ঘর নাই, বাড়ি নাই, তারা ঈদ করছে। আমি ভিডিওতে তাদের আল জাজিরায় ছবি দেখছি, কিছু না, ঘর বাড়ি সব ভাঙা। কোরবান কোরবান কোথেকে করবেন? নিজেরা কোরবান হয়ে যাচ্ছে। তারপরে তারা ঈদের নামাজ পড়ছে। মসজিদে আকসা ইহুদির দখলে, ওখানে 50,000 মুসলমান ঈদের নামাজ পড়ছে। তো আমার পয়সা, পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, বহু খ্রিস্টান ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করে, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এর ভিতরে আছে বলিভিয়া, বলিভিয়া দক্ষিণ আমেরিকা দেশের নাম বলিভিয়া, ফিনল্যান্ড, নরওয়ে। তারা বলছে আমরা ফিলিস্তিনের সাথে রাষ্ট্রদূত বিনিময় করব। আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন সব ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামিয়ে গেছে। এভাবে 38,000 মানুষকে মেরে ফেলা, জাতিসংঘ কোনো কিছু করতে না পারা, এটা কোন ধরনের কথা হলো? এভাবে মানুষ মেরে ফেলা, এটার নাম জায়নবাদ। আমেরিকা তাদের বড় মুরব্বী, বড় মুরব্বী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পেপসির বাজারে 10 নামছে, আগামী দিনে আরো নামবে ইনশাআল্লাহ। একটা রিপোর্ট আছে আমাদের হাতে, যেখানে একটা এলাকায় 2.5 লক্ষ বোতল চলতো,
আমরা যারা কোক খাওয়া বাদ দিছি, পেপসি খাওয়া বাদ দিছি, এ বাদ দেওয়ার কারণে এখন বেচা বিক্রি কমে 1.5 লাখে আসছে, 1 লাখ কমে গেছে। আমরা জিরির মুসলমান, পটিয়ার মুসলমান, দক্ষিণ চট্টগ্রামের মুসলমান, চট্টগ্রামের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা যদি কোক বর্জন করি, কোকের বাড়িতে কারখানায় লাল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা কফি খাই, খুব ভালো কফি বানায় নেসলে কোম্পানি, নেসলে দুধ বানায়, কেন বাজারে তো অনেক জিনিস আছে, আমার নেসলে কফি খাবো কেন, নেসলে দুধ খাবো কেন? এটা কফির বোতল দাও, তো নিয়ে গেলাম। আমি একবার দেখলাম না যেটা কোম্পানি কারে, নেসলে। ম্যাকডোনাল্ড ফার্মের মুরগি পিস পিস করি, ওখানে ডাল তেল দিয়ে ফ্রাই করি, আলু লম্বা লম্বা করে আলুরে কাটি, সোয়াবিনের দিই একটু লবণ টবণ মাখি, এগুলো ফ্রেঞ্চ ফ্রাই, গোস্ত দিয়ে খাও, সস্তি, এরপরে কোক খাও। এই ম্যাকডোনাল্ড কোম্পানি ইহুদি, পেপসি কোম্পানি ইহুদি, সব ইহুদির খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের খাবার আসে গেছে। আলবেক, এই জিসির কুলসি, আমার বাসার পাশে কুলসিতে আলবেক, আলবেক সৌদি আরব, আলবেক মদিনা, আলবেক রিয়াদ, আলবেক মুসলমানের কোম্পানি, আরব দেশের কোম্পানি। আলবেক বরাবর কোন স্বাদে মুসলমানরা এখন কেএফসি আর খায় না। কেএফসি লালখান বাজারে আছে, আমেরিকা, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমি সব দেশে গেছি, থাইল্যান্ডে আছে। কেএফসি যে মুরগি দি রোস্ট বানায়, এবার সুন্দর সুন্দর কাটি, খুব মজা করে বানায়, সস দি, রসুনের সস আছে একটা, রসুনের সস, গার্লিক সস, টমেটো সস, তারপর পাশে আছে পেপসি অথবা কোক। এখানে কিছুক্ষণ গোস্ত খাইলেন, ফ্রেঞ্চ একটা পাউরুটি আছে ওইটা খাইলেন। কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন, কে মানে কেন্টাকি, আমেরিকা প্রদেশের নাম কেন্টাকি। কেন্টাকি ফ্রেঞ্চ চিকেন, ফ্রাইড চিকেন, বুনা গোস্ত, বুনা মুরগির গোস্ত। এইটার যে মালিক, উনি আমেরিকার কেন্টাকি রাজ্যে রাস্তার কিনারে মুরগি ফ্রাই করে বেচত। এগুলো মানুষ খেতে খেতে এখন সারা দুনিয়ায় কেএফসি হচ্ছে প্রাণ। তো কেএফসি, এই যে মুরগি আমি খাচ্ছি পয়সা দিই, এটাকে বিসমিল্লাহ করে জবাই করছে? আমরা কি নিশ্চিত? আমরা নিশ্চিত নই। কেএফসির মাংস সৌদি আরবে এটা কড়াকড়ি আছে, কারণ অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত ছাগল ওখানে যায়, ভেড়া যায়, ওখানে লোক রাখছে, রাবেতা আলাম ইসলামের পক্ষ থেকে লোক আছে অস্ট্রেলিয়ায়, ওনারা দেখবেন জবাই শরীয়ত মতো হচ্ছে কিনা। জবাহ লিগাইরিল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোনো গরু, কোনো ছাগল, কোনো মুরগি যদি বিসমিল্লাহ বলে করে জবাই না করে, এটা মুসলমানদের জন্য হাওয়া হারাম। তো ম্যাকডোনাল্ডের মুরগির পিস, কেএফসির মুরগির পিস, এগুলো বিসমিল্লাহ করে জবাই করে নাই। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় এগুলো মেশিনে কাটে। দেখবেন গুগলের ভিতরে ঢুকি দেখেন না, মুরগি মেশিনের ভিতরে পাটা ঢুকে দিয়ে দরাচড়া করতে না পারে, ব্লেডে ব্লেড গুড়ের সময় গলা কাটে, গুড়ের সময় গলা কাটে। বিসমিল্লাহ করি। তো আমরা কি খাচ্ছি? হারাম। আইপ্যাক, AIPAC, এটা আমেরিকার ইহুদি লবি, ইহুদি গ্রুপ। এরা প্রেসিডেন্টের উপর ক্ষমতা রাখে, সেনাবাহিনী প্রধানের উপর ক্ষমতা রাখে, বিচারকের উপর ক্ষমতা রাখে। ইহুদি লবি, কোটি কোটি টাকা তাদের হাতে আছে, বড় বড় ব্যবসায়ীরা ওখানে দেয়। এবং 2009 সালে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছে। জাতিসংঘ বলছে যে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধবিরতি করো। আইপ্যাক যারা এমপি আইন প্রণয়ন করবে, তাদের প্রত্যেককে টাকা দিই অথবা সুন্দরী মেয়ে দিই, মুখ বন্ধ করে দিছে। এটা হচ্ছে ইহুদি লবি। এই এদেরকে টাকা দেয় কোকা কোলা কোম্পানি। 2009 সালে ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, প্রতিরক্ষা মন্ত্রী বিনিয়ামিন বেন ইলিজার
সম্বর্ধনা দিয়েছে কোকা কোলা কোম্পানি। ও মা, তাহলে তো আমরা মুসলমানরা কোক পেপসি খাওয়া মানে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাওয়ার সময়। 7ই অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা বিমানে গাজা, রাফা, রামাল্লাহ, খান ইউনিস এই সমস্ত এলাকায় বাড়িঘর ভাঙি লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে। 15 লক্ষ মানুষের আজকে রাতের খাবার নাই। 15 লাখ মানুষের। এই সমস্ত সৈন্যদেরকে একেবারে রেডি খাবার প্যাকেট করে গরম গরম খাবার দিচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি এবং নেসলে কোম্পানি। তুরস্ক এই 2টে কোম্পানি বন্ধ করে দিয়েছে। তুরস্ক, আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি কোকা কোলাও বন্ধ করে দিতে হবে। মরক্কোর গভর্নমেন্ট বলছে এগুলো চলবে না, এখন এগুলো চলবে না। এটা হচ্ছে নীরব বিপ্লব। 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, 5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের মিনারা থেকে আমাদের এগুলো বলতে হবে। আমি বলছি, গত জুমাতে বলছি, ভয় কিসের? আমরা ভয় তো আল্লাহ, আমার রিজিকের মালিক তো আল্লাহ। এবং এই জায়নবাদী শক্তি, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা মিনারেল ওয়াটার খাই, পানির বোতল, বিভিন্ন কোম্পানি, চট্টগ্রামেও কোম্পানি আছে, এর মধ্যে একটা নাম কিনলে, আপনি চট্টগ্রামে যান, শান্তির হাটে যান, কিনলে, KINLY, কিনলে ইহুদি কোম্পানি। তো আমার এখানে যেখানে আছে ফ্রেশ, মাম, আর কত নাম আছে বাজারে, এই যে ঠান্ডা পানি, ও পানির বোতল, এই যে আমরা খাই বা গাড়িতে রাখি, আমরা কিনলে কিনবো না। একুয়াফিনা কিনবো না, একটু উঁশ লাগবে, ও পানির বোতল দাও, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার। যদি একুয়াফিনা দেয়, একুয়াফিনা আমরা খাই না, কিনলে আমরা খাই না। এগুলো পেপসি কোম্পানির মালিক। কোক, স্প্রাইট, ফান্তা কিনলে, পেপসি, 7 আপ, মিরিন্ডা, সবগুলো ইহুদি মালিকানা। এবং আরব দেশে, আমিরাত, সৌদি আরবে এগুলো খাওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে। সারা দুনিয়ায় ইহুদিদের রাজত্ব, সারি দুনিয়া ইহুদিয়তকে সদমে হ্যাঁ। আমরা যেটা পারি, এদের ব্যবসা লাল বাতি জ্বলবে। আস্তে আস্তে মানুষকে বুঝাতে হবে, সাধারণ মানুষকে বুঝাতে হবে। আমাদের টাকা নিয়ে তারা ব্যবসা, মোজো কোম্পানির সাপ্লাই যে কুল করে না। প্রাণ কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে যে তোমরা কিছু আমাদেরকে মোজো তৈরি করে দাও। কিছুদিন করছে, চাহিদা বাড়ি গেছে যে কোক না খেয়ে মানুষ মোজো খায়। কারণ মোজো বাইরে লেখা আছে, ওই সাপোর্ট প্যালেস্টাইন, আমরা ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করি, 1 টাকা গরিব ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা দেবো। মানুষ ওটা খাচ্ছে। 40% তাদের চাহিদা বাড়ি গেছে। তো যাদের সাথে চুক্তি তারা বন্ধ করে দিছে। মুহূর্তের ভিতরে আকিস কোম্পানি জার্মানি থেকে মেশিন আনি আবার প্রোডাকশন শুরু করছে। মুসলমানদের হাতে শক্তি আছে, এই শক্তি আমরা প্রয়োগ করব। আমরা ইনশাআল্লাহ আজিজ আজ রাত থেকে বাসায় যদি আমাদের কোক পেপসি থাকে, আমরা ফেলে দেব। কোকের ভিতরে কি আছে জানে না, এটা একটা বল্টের ভিতরে, সিন্ধুকের ভিতরে এই ফর্মুলা গোপন করে আছে। আমেরিকার আদালত জানতে চেয়েছে তোমরা কি দিয়ে কোকা কোলা বানাও, তারা এটা প্রকাশ করে নাই। তো আদালত জরিমানা করছে, এরা জরিমানা দিচ্ছে, বারবার জরিমানা দিচ্ছে। জরিমানা দেবো বলবো না, এরা আসি পৃথিবীর বিভিন্ন দেশে কোকা কোলার ফ্যাক্টরিতে আসে, ওই মেডিসিনটা দিয়ে যায়। তারপরও নিউ ইয়র্ক টাইমসে
এটা খবর বেরিয়েছে, এগুলো এগুলো আছে, তারাও স্বীকার করে নাই। এই যে লাল পানি, লাল পানি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহুদি পণ্য বর্জন করি মুসলমানদের পণ্য খাওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এটা নসিহত করি। হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালামের বাড়ি কোরআন শরীফের ৩১ নম্বর সূরা হচ্ছে সূরা লোকমান। কোরআন শরীফ সূরা আছে না, বাকারা, আলে ইমরান, মায়েদা, নেসা আছে না, এখলাস, সূরা এখলাস, ৩১ নম্বর সূরার নাম লোকমান। লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামের বাড়ি হচ্ছে সুদান, আফ্রিকা। সাইজে ছোট। আমাদের কোরআন শরীফ তাফসীর পড়তে হবে, সব মোবাইল গুতেলে হবে না। সাইজে ছোট, নাকসাপটা। আইয়ুব আলাইহিস সালামের বাগিনা, বহুদিন হায়াত পাইছে। তাফসীর ইবনে কাসির আছে, আচ্ছা তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, ইবনে কাসির আনাসারি মাঝে দরা হাদিস করার পরে যারা দরা তাফসীর করে তাদেরকে তাফসীর ইবনে কাসির পড়তে হয়। এই ইবনে কাসির আছে। উনি দাউদ আলাইহিস সালামকেও দেখছেন। বয়স যখন কম, ছাগল ছড়াইতেন। এরপরে বয়স একটু যখন জওয়ান হইল, তখন কাঠ মিস্ত্রির কাজ করতে। এই শানে নজরুল আছে লোকমান, সূরা লোকমান। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ যেন আমার উপর নারাজ না হয়। চোখ নিচে করে ফেলবো, স্মরণ করে হেফাজত করবো, আল্লাহ আপনার উপরে তুলবেন। লুচ্চারে আল্লাহ উপরে তোলে না, বদমাশকে আল্লাহ উপরে তোলে না, তোলেন না। তো আল্লাহ তাআলা ওনার স্বপ্নে দেখাইলেন। আর রোয়া আসা দেখা মিনাল্লাহি তাআলা, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষে দেখে, ভালো স্বপ্ন। তো স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন, আমি আপনারে দুইটার ভিতরে একটা জিনিস দিতে চাই, হয়তো আপনারে নবী বানাবো, আর না হয় আপনারা আমি জ্ঞান দেব, এলম হিকমত, জ্ঞান বিজ্ঞান দেব। আপনি কোনটা নেবেন? হযরত লোকমান আলাইহিস সালাম ঘুমের ভিতরে চিন্তা করে, আল্লাহ এলম নেব, হিকমত নেব। তো ঘুম থেকে উঠে সাগর থেকে বলতে লাগলেন, আল্লাহ আমারে গত রাতে স্বপ্ন দেখাইছেন, দুইটার ভিতরে কোনটা নেব? আমি বলছি এলম হিকমত নেব। আপনি কেন নবুয়ত নিলেন না? আপনি তো নবী হইতে পারতেন। তিনি নবী নন। তাফসীরে লেখা আছে, বড় বড় মুফাসসিরিনরা বলতেন তিনি নবী নন, তিনি নেককার পরহেজগার একজন বান্দা। এত বেশি পরহেজগার, কোরআন শরীফ ওনার নামে একটা সূরাও আছে, সূরা লোকমান। তো আপনি নিলেন না কেন? বলল, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কখনো তাদের কাছে জিজ্ঞাসা করেন নাই তোমার নবী বানাতে চাই, তুমি কি বলো? আজ আদম তা ইদম, কোনোদিন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, কাউকে বলেন নাই। আর আমি যদি খুঁজি নি, আল্লাহ রহমত কমে যাবে। এই জন্য আমি এলম হিকমত চাইছি। তো আল্লাহ মুহূর্তের ভিতরে ওনার শরীরের ভিতরে, ওনার বুকের ভিতরে, ওনার জাহানত, সাকাবত, ফতানত আল্লাহ বৃদ্ধি করে দিলেন। অনেক উলুম, হিকমত, মারফতের মালিক বানাই দিয়েছেন। এক সময় একটা মজলিসে তকরির করতেছেন, মানুষ একেবারে রাস্তাঘাট বন্ধ করে ওনার কথা শুনছে। এক লোক কাছে আসি বলে, ভাইজান একটা কথা বললে আপনি নারাজ হবেন না তো? বলুন না, আপনার তো বেশি বক্ত। সুদান এলাকায় বাড়ি, মিশরে, দেখতে সুন্দর নাই, বাচ্চা বেটে নাকসাপটা মজর দাও কর্তৃত নাশা, নাকসাপটা নাকজাদের উঁচু, এগুলো মানুষ সুন্দর। ইংরেজরা বলে পয়েন্টেড নোজ। আর তারা সবটা, এদের চেহারা বেশি সুন্দর নয়, এই মানুষটারও সুন্দর নেই, কিন্তু আল্লাহ কলিজা সুন্দর বানিয়ে দিয়েছেন। তো আপনি কি কোনোদিন ছাগল চড়াইছেন? বলো চড়াইছি তো। বললো আপনি ভালো করে খেয়াল করুন তো,
আমি এবং আপনি একসাথে ছাগল সরাইছি, ও চিনতে পারছি তো। ওই মানুষটা বলতেছে, ভাইজান আপনি আমারে বলেন না, আমি এখন রাস্তা দিই, এখনো ছাগল সরাই, আর আপনি বড় আলেম, বড় আল্লামা, বড় হাকিম, লোকমান হাকিম, হিকমতওয়ালা কিভাবে হইলেন? তিনি বলছেন, ইবনে কাসিরে আছে, 9টা কাজ করলে তুমি আমার মতো হতে পারবে। কি? অপ্রয়োজনীয় কথা, যেটার প্রয়োজন নাই, কথা এবং কাজ বাদ দিতে হবে আজ থেকে। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই কথা বলার, ফালতু কথা, বেফায়দা কথা বলার, এটা বাদ দিতে হবে। 2, সব সময় সত্য কথা বলব, মুখ দিয়ে মিছা কথা বের করব না। 3, চোখ নিচি করে হাঁটবে, সুন্দর ছেলে হাঁটি যায় ওদিকে তাকাবে না, সুন্দরী মেয়ে যায়, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, নাইজ যায়, মাথা নিচু করে থাকবে, মুখ বন্ধ রাখবে, প্রয়োজনে কথা বলবে, বাতা নাও, পানি দাও, আজান দিছে, মসজিদে যাও, দরকারি কথা বলবো, বেদরকারি কথার জন্য মুখে তালা মারবো। হালাল রিজিক যা আল্লাহ আমারে দিচ্ছেন এটার উপর আমি খুশি। আমি বেড়ার করে থাকি, কিন্তু আমার টাকা হালাল। আমি হারাম টাকা দিই, কানাডায় বাড়ি করতে চাই না। আমি বাংলাদেশে টিনের ঘরে, বেড়ার ঘরে, মাটির ঘরে থাকি, হালাল রিজিক নিয়ে তুষ্ট থাকা লজ্জাস্থান। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান, মেয়েদের বুকও লজ্জাস্থান।